উত্তর ভারতে হিন্দুদের একটা অ্যানুয়াল পিলগ্রিমেজ কাওয়াড়িয়া যাত্রা চলছে, মানে কাওয়াড় যাত্রা। অর্থাৎ ভগবান শিবের মাথায় ভক্তরা প্রায় 1-200 কিলোমিটার দূর থেকে গঙ্গার থেকে জল নিয়ে ভগবান শিবের মাথায় ঢালে হেঁটে গিয়ে, এবং দলবদ্ধভাবে যায় হেঁটে। এটাকে কাওয়াড়িয়া যাত্রা বলা হয়। এই কাওয়াড়িয়া যাত্রা শ্রাবণ মাসে হয়। এই কাওয়াড়িয়া যাত্রাটা আপনারা হয়তো অনেক দূর বা ইউপির ভাবছেন, তারকেশ্বরে বহু লোক এই শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় জল ঢালবার জন্য অনেক দূর থেকে গঙ্গার জল নিয়ে হেঁটে কাওয়াড় যাত্রা করে। এই কাওয়াড় যাত্রা এতটাই ভক্তি ভরে করে, সমস্ত পথটাই তারা এই বাঁক বা জল ভরা কলসিটা মাটিতে নামায় না, এবং তারা বয়েই নিয়ে চলে। পশ্চিমবঙ্গের শেওড়াফুলি থেকে জল নিয়ে হেঁটে হেঁটে বহু দূরে তারকেশ্বরে ভক্তরা গিয়ে তারকেশ্বর শিবলিঙ্গের উপরে সেই জল অর্পণ করে। এই কাওয়াড় যাত্রা বা এই শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় জল ঢালার এই প্রথাটা শুরু হয়েছে, শোনা যায় সমুদ্র মন্থনকালে অমৃত ওঠার আগে যে বিষ উঠেছিল, সেই বিষ ভগবান মহাদেব বা শিব খেয়ে নিয়েছিলেন এবং পৃথিবীকে রক্ষা করেছিলেন। এই বিষক্রিয়ার ফলে ভগবান শিবের দেহে তীব্র যন্ত্রণার অনুভব হয়েছিল। সেই যন্ত্রণাকে নিরসন করবার জন্য তার ভক্তরা গঙ্গার জল নিয়ে তার মাথায় এবং তার সর্বদেহে ঢেলে তার যন্ত্রণাকে কিছুটা নিরাময় করবার চেষ্টা করেছিল। সেই থেকেই শ্রাবণ মাসে কাওয়াড়িয়া যাত্রা বা ভগবান শিবের মাথায় জল ঢালার প্রচলন হয়েছে বলে শোনা যায়। আর এই স্কেলটাকে বুঝবার জন্য একটা কথাই যথেষ্ট। 2024 সালে হরিদ্বার থেকে প্রায় 4.5 কোটি লোক বা ভক্ত এই জল নিয়েছিল এবং ভগবান শিবের মাথায় ঢেলেছিল। তাহলে বুঝতেই পারছেন যে উত্তর ভারতে বা পশ্চিমবঙ্গেও এই ভগবান শিবের মাথায় জল ঢালার প্রবণতা কতটা। 2007 সালে আমি ভীষণ একটা মানসিক ব্যাধিতে ভুগছিলাম, মানে মানসিকভাবে একটু কষ্ট পাচ্ছিলাম। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে মানসিক ব্যাধি বা মানসিক যন্ত্রণা কত কঠিন, যেটা দৈহিক কোনো রোগের তুলনায় কোনো অংশে কম না। 2007 সালে এই মানসিক ব্যাধিটা আমার হঠাৎ একদিনে কেটে গেল। মানে আমি কোনো একটা জিনিসের রেজাল্ট দেখতে পেলাম বা আমার যে জিনিসটা সম্পর্কে আমার অশান্তি ঘটছিল সেটা মিটে গেল। তারপরে আমি একদিনের মধ্যে আবার খুব মানসিকভাবে চাঙ্গা হয়ে পড়লাম। তখন আমার সহধর্মিণী আমাকে বললেন, চলো একবার তারকেশ্বরে ঘুরে আসি। আমি তারকেশ্বরে গেলাম, গিয়ে দেখলাম পান্ডা আছে, অনেক লোকজন ঢুকছে, ঠিক আছে। আজ থেকে বহুকাল আগে, তো প্রায় 17-18 বছর আগে, যে গেটটা দিয়ে ঢুকেছিলাম আমি আপনাদের দেখাচ্ছি, এই গেটটাই। আমি এটা ইউটিউব থেকে তুলেছি বা এই গুগল থেকে তুলেছি। এই গেটটা দিয়ে ঢুকলাম, ঢুকে ঠিক এর থেকে 10 বা 12 ফুট দূরেই একটা লোহার পিলার আছে, সেইখানটা একটা ঘটনা ঘটলো। ঢোকার পরে চারদিকে পুজো টুজো দেওয়া হলো, কোথাও ষাঁড় ঠাকুর বসে আছেন, মানে নন্দী ঠাকুর বসে আছেন, সেখানেও পুজো দেওয়া হলো। একটু সিঁড়ি দিয়ে উঠে বোধহয় আবার কোথাও পুজো টুজো দিল, কিন্তু আমি পুজোতে তেমন অংশগ্রহণ করিনি। আমি দূরে দূরেই দাঁড়িয়ে আছি, কারণ আমি দেখছি ঠিক আছে দিচ্ছে, আমার সহধর্মিণী পুজো দিচ্ছেন, সব ঠিকই আছে। তারপরে শেষ মুহূর্তে এসে ঠিক এই জায়গাটা, অর্থাৎ এই জায়গাটায় শিবলিঙ্গ আছে, তার মাথায় জল ঢালা হবে। সেখানেও আমার সহধর্মিণী আগে আগে ভিতরে জল ঢালতে ঢুকলেন, আর আমি জল ঢালবো এরকম কোনো স্থির নেই। ভিতরে ভিড়ও ছিল, আর মহিলাদেরও অনেক ভিড় ছিল। আমি ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। মোটামুটি এই যে পিলারটা দেখছেন, আমি জানি না আজকের দিনে এটা কীরকম পজিশনে আছে, এটা আমি তখনকারও এরকমই ছিল। এই পিলারটার আশেপাশে ঘুরছি, আর এই ভিতরের আমার সহধর্মিণী শিব ভগবানের উপর জল ঢালবেন। আমি কিন্তু কখনোই মানে জল ঢালার সংকল্প করিনি বা পুজো দেবার সংকল্প করিনি, না, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দিচ্ছে একজন সেই দিক, এরকম একটা ভাব, আর একটু ভিড়ও আছে, ইতস্ততও লাগছে, এরকম ব্যাপারটা। হঠাৎ আমার চোখে পড়লো, আমার স্ত্রীও আছেন ভিতরে জল দিচ্ছেন, আমার চোখে পড়ছে আমি ঠিক এই যে পিলারটার সামনে দাঁড়িয়ে আছি, ঠিক তা সেই পিলারটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন একজন 4.5 ফুট হাইট হবে, মিশমিশে কালো একটা নীল শাড়ি পরে একজন মুসলিম মহিলা, যার গায়ে রূপোর গহনা পরা আছে, কিন্তু গরিব ঘরেরই। গলায় একটা রূপোর হার পরা আছে, বেশ ভালোই সীতাহার টাইপের যাকে বলা হয়, পরা আছে। সে হাতে একটা মাটির থালা মতন নেওয়া আছে, ছোট্ট মতো। সেই থালাতে একটা বাতাসা আর একটা নকুলদানা বোধহয় রাখা আছে।
সম্ভবত একটা ফুলও রাখা ছিল, আমার এই মুহূর্তে খেয়াল নেই। আমাকে সরাসরি তিনি হেলান দিয়ে ওইখানে দাঁড়িয়েই ছিলেন। আমি হঠাৎ চোখ পড়ল, পড়ার সঙ্গে সঙ্গে তিনি আমাকে বলছেন, দাদা আপনি আলাউদ্দিনের নামে একটা পুজো দিয়ে দিয়েন না। আমি হাতে সরাটা নিলাম, সঙ্গে সঙ্গে উনি এই যে গেটটা দেখছেন, এই গেটটা বাইরে থেকে আমি তুলেছি, ভিতর থেকে এই গেট দিয়ে নিমেষের মধ্যে উনি ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। আমি এই গ্রিলের ভিতরে গেলাম, যেখানে আমার সহধর্মিণী জল ঢালছে বা আরও লোকজন আছে। গিয়ে দেখলাম একটা পিতলের চারদিকে ব্যারিকেড করা মতন একটা বসানো জিনিস আছে, একটা বসানো আছে, মধ্যেখানটা ফাঁকা, তার উপরে একটা কাপড় রাখা আছে। সে কাপড়ের উপরেই সবাই জল ঢালছে। সে কাপড়ের নিচে বোধহয় শিবলিঙ্গ আছে, তা শিবলিঙ্গের গায়ে ফুল বা অন্য কিছু না পড়ে সেই জন্য বোধহয় উপরে কাপড়টা ফিল্ট্রেশনের জন্য দেওয়া আছে। আমার হাতে তো কোনো জল নেই। আমি মন থেকে খুব ভক্তি ভরে সেই একটি ফুল, বোধহয় ফুলই ছিল একটাই, সেই ফুলটি ওই কাপড়ের উপর রাখলাম এবং রেখে ভগবানের উদ্দেশ্যে বললাম, ভগবান আলাউদ্দিনের যেন ভালো হয়, আলাউদ্দিনের পুজো তুমি গ্রহণ করো আমার হাত দিয়ে, বলে আমি আবার বাইরে বেরিয়ে আসলাম। ভিড় তখন একটু কম টমই ছিল, মানে ছিল কয়েকজন, বেশ ভালোই ছিল, তাও পারলাম, বেরিয়ে আসলাম। আসার পরে আবার অ্যাজ ইউজুয়াল ওখানে আশেপাশে অনেক হোটেল আছে, খেলাম, খেয়ে তারপরে আবার গাড়ি ধরে বাড়ি ফিরে আসলাম। তা আজকে এই শ্রাবণ মাসে, আজ থেকে 17-18 বছর আগের সেই অভিজ্ঞতাটা, আমার সহধর্মিণী আমার সঙ্গে সেই দিন ছিলেন, আজও তার মনে পড়বে আমার যখন এই ভিডিওটা দেখছে। তা এটাই আমার শ্রাবণ মাসের ভগবান শিবের উদ্দেশ্যে শিব পুজো। আমি কিন্তু পুজো দেওয়ার জন্য যাইনি এবং পুজো দেওয়ার কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু ভগবানের হয়তো আমার হাতে পুজো নেবার ইচ্ছা ছিল, সেই জন্যই আলাউদ্দিনের শুভাকাঙ্ক্ষী হিসাবে তিনি কাউকে পাঠিয়েছিলেন, সে আমার হাতে একটা পুজোর থালা দিয়ে গেল এবং আমি ভগবানের উদ্দেশ্যে সেই ফুলটা ভগবানের মাথায় দিয়ে আসলাম। এটাই আমার তারকেশ্বর দর্শন ছিল আজ থেকে প্রায় 18 বছর আগে।